أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব কত সময় ধরে হাত ধুলে আমরা জীবাণুমুক্ত হতে পারি। আসলে খাদ্য গ্রহণ করার পূর্বে এবং খাদ্য গ্রহণ করার পর এবং বাথরুম ব্যবহার করার পর টয়লেট থেকে বেরিয়ে কত সময় ধরে হাত ধুলে আমরা জীবাণুমুক্ত হতে পারি। অনেকেই আছে এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকি। আসলে অনেকে খুব বেশি সময় ব্যয় করে থাকি, আবার অনেকে খুব সংক্ষিপ্ত সময়ের ভিতর হাত ধোয়ার চেষ্টা করি। তো আসলে এটার আদর্শ সময় কতটুকু, কি পরিমাণ সময় ধোয়া উচিত সেটা নিয়ে আজকে ছোট্ট একটি টিপস শেয়ার করব। সুস্বাস্থ্যের জন্য হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাত ধুতে সময় নিন ন্যূনতম 45 সেকেন্ড। আপনি যদি হাত ধুতে 45 সেকেন্ড সময় নিয়ে থাকেন তাহলে আপনি সুরক্ষিত, আর যদি সেটা না করে থাকেন তাহলে আপনি বিপদের মধ্যে ফেলবেন নিজেকে। চিকিৎসকরা বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত ধুতে অন্তত পক্ষে সময় লাগে 45 সেকেন্ড। নিজের যত্ন নিতে, জীবাণুমুক্ত থাকতে যে কোনো ব্যক্তির উচিত 45 সেকেন্ড সময় হাত ধোয়ার জন্য ব্যয় করা। সোপ বার বা লিকুইড হ্যান্ড ওয়াশ যা কিছু দিয়েই হাত ধুয়ে থাকুন না কেন, তাতে অন্তত 45 সেকেন্ড সময় দেওয়ার কথা বারবার বলেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। ব্রিটিশরা একটা দীর্ঘ সময় হাত ধুতে ব্যয় করেন যা তাদের শরীরের পক্ষে উপকারী। আমাদের দেশে এই সংখ্যাটা খুব কম। চিকিৎসকরা এও বলেছেন মৌলিক স্বাস্থ্য বিধির মাধ্যমে সময় নিয়ে হাত ধোয়া অন্যতম একটি বিষয়। সুতরাং বন্ধুরা, অবশ্যই খাবার গ্রহণের আগে পরে এবং বাথরুমে যাওয়ার আগে পরে ভালো মতো 45 সেকেন্ড সময় নিয়ে কোনো জীবাণুনাশক সাবান অথবা লিকুইড সোপ যেগুলো আছে সেগুলো দিয়ে হাত ধুয়ে নেবেন। কারণ রোগ জীবাণু ছড়ানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমাদের নিজেদের হাত। আমরা আমাদের হাত সব ধরনের কাজ করি। কখনো আমরা হাত দিয়ে টাকা গুনি, যা টাকা শত হাত ঘুরে আসে, বিভিন্ন সেখানে জীবাণু থাকতে পারে। আমরা হাত দিয়ে বিভিন্ন জায়গা ধরি, যেমন বাসের হ্যান্ডেল, সিট, পেডাল, বিভিন্ন জায়গায় আমাদের হাত ব্যবহার করি, যেখানে শুধু আমি একা নয়, এরকম অসংখ্য লোক হাত দিয়ে ব্যবহার করে ধরে, যেগুলো জীবাণু সংক্রান্ত, মানে ওখানে বিভিন্ন রকমের জীবাণু থাকার অত্যন্ত সম্ভাবনা রয়েছে। তো এই জিনিসগুলো ধরে আমরা আবার আমাদের মুখে হাত দেই, চোখে সহ বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত দেই। পাশাপাশি আমরা খাবার গ্রহণ করি হাত না ধুয়ে, যেটা আমাদের জন্য খুবই খুবই ঝুঁকিপূর্ণ একটি বিষয়। সুতরাং হাত অলওয়েজ ধুবেন এবং 45 সেকেন্ড সময় নিয়ে ধুবেন। তো মোটামুটি আশা করি আমাদের আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে পর্যন্তই, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।